এগুলো হলো প্রতি বছর যে এবার আনছি যে কোয়ালিটি নতুনটা, এগুলোর ভিতরে কি পুঁটি মাছ? হ্যাঁ, মানে এগুলো কি মাছ শুটকি বানায় নিয়ে আসছেন? শুটকি না, শুটকিটা নিয়ে আসছি। শুটকিটা পুঁটি মাছের শুটকিটা নিয়ে আসছি। শুটকি ভিজায় করে এটা পরে ভিজাইয়া পরে প্রক্রিয়াজাত করি নদী থেকে নিয়ে যাবো। এটা নিয়ে আসে তারপর আপনার এই যে পুরো পারেন্দ্র সরাবো, সরালে পরে কঙ্গল কাতলার মধ্যে গাইটা বাইরে লুকাচ্ছে আর এরা বলে দেওয়া যায়। আমি এরা বসে জিম করে দিয়ে গেলি তেল তেল দিয়ে মশিন দিয়ে মটর থেকে দিয়ে মানে এই যে এটার মধ্যে কতদিন রাখা লাগে? এটা ধরুন 1 বছর 3 মাস হয়ে গেছে, প্রায় 15 মাস। 15 মাস হয়ে গেছে এটা অলরেডি 15 মাস। এখন আছে 11 মাস, এটা হচ্ছে 11 মাস। একটা টাইম দেওয়া আছে। পরে কতদিন পরে 7 মাস থেকে 8 মাস। এই যে পুটিটা দেওয়ার পরে 7 মাস পরে এটা চাপাবো কলসিম। 7 মাস পরে পরে মিনিমাম আর বেশ 1 মাস পরে মানছে। ওগুলো তোমার পরিপূর্ণ হয় না? পরিপূর্ণ না, কাঁচা যাবে চলে চলে। হ্যাঁ, আর এটা আমরা কিরাম মাদার স্টুডেন্ট চাই, আমরা পুরাতন করি বেশি করি। ধরেন না এ মাছ আর কোনো সময় হেঁটু মাছ আছে, আর একটা 10টা-15টা ক্লোজ কিনে আসছে, এগুলো আসলে 4 মাস যাবে। পুরাতন দেখতে না, ওরকম ভাবে কি আপনার চাপা ভালো দিকে মানুষ বাড়ি থেকে এসে নিয়ে যায়, ঠিক না? এগুলো কি হয়ে গেছে কি? শুটকি, সাগর শুটকি আছে। যেটা হয়েছে এটা জানেন ওই যে যেটা হয়েছে এইটা রেডি হয়ে গেছে, এটা পুরো সেন্ট হয়ে গেছে। অনেক মজার চেপা, গোপালগঞ্জের সুনামগঞ্জ আওয়ারের দেখো তো সেন্ট সফট কার্ড একসাথে মিশে গেছে চাপা, মানে লাগবে একসাথে সাথে একসাথে না লাগে তো শুধু বাজারে দিতে বেশি আমি আস্তা কুড়ি যেমন যেটা অবস্থা যায় এভাবে থাকে জানি। আর বাজারে দিলে কি করে যে এরকম কাটা কাটা তারা কলসি দিয়া এইগুলা কিছুদিন রাইতে বিক্রি করে। কাপাসিয়া বা গাজীপুর থেকে কেউ আপনার এখানে আসতে চায়, মানে কিভাবে আসবো তো লোকেশনটা বলে দেন, যে কেউ আসে যদি আপনার বাড়ি থেকে চাপা নিতে চায়। লোকেশন হলো আমাদের গ্রামটা পড়ছে বা একটা গ্রাম, বাগিয়া গ্রাম। এটা তরকা ইউনিয়নের মেইন রোড থেকে সরাসরি অটো নিয়ে আসলে আমার বাসায় ব্যবস্থা করবো। মানে আপনার এই বাড়ির কি নাম বা কি জায়গা নাম কি? আমাদের বাগিয়া বরবনপাড়া জেলেবাড়ি। বরবনপাড়া জেলেবাড়ি। এই জায়গার নাম বললে মানুষ নিয়ে আসবে। কেউ যদি মানে খাঁটি একদম পিওর চাপা নিতে চান তাহলে কিন্তু এই জায়গা থেকে এসে নিয়ে যেতে পারবেন। একদম মানে অরিজিনাল চাপা যেটা তৈরি করা হয়, এটা এখানে আমরা তৈরি করি। ওই যে মাছের যে এই পুঁটি যেটা শুকনো আমরা এইভাবে বস্তা করে নিয়ে আসি, তারপর এটা প্রক্রিয়া করবো, তারপর এটা আমরা মাসের পর মাস করে বিক্রি করবো। আপনার মানে কিরকম দামে বিক্রি করেন? ওই যে যেটা পুরাতন বেশি দাম বেশি, যেটা নতুন দাম কম। মানে যেটা যত বেশি দিন থাকবে এটা দাম বেশি, এটা সাইন্ট বেশি। আমরা এটা বড় ছোট লোক মাছ পুরাতন হলে এমনি বড় চাপা ছোট হয়ে যায়, আস্তে আস্তে চাপা ছোট হয়ে আসে। নতুনটা একটু বড় থাকে, এটা দেখতে সুন্দর দেখা যায়, খাইতে সুন্দর লাগে। মানে দেখা যায় একটু তাড়াতাড়ি দেখা যায়, কিন্তু অনেক বড় দেখা যায়। কিন্তু এটা পুরাতন যদি এটা যদি 1 বছর হয়ে গেল তো এটা আবার ছোট হয়ে যায়। কিন্তু ওটা খাইতে মজা হয়, এটা মজা হয়, দামটাও বেশি। দামটা বেশি হয়। আপনি কি শুটকিও বিক্রি করেন না? আমি সাগরের সবচেয়ে শুটকি, ফেওয়া, কিসকি, সেলা, চান্দা, লটকা, ইসা। আপনি বাজারে দিন আমার যে পাকড়ি বাজার আছে, পাকড়ি বাজার নিয়ে যান না? আমি পাকড়ি বাজার করি না, পাকড়ি বাজারের সাথে লোকই আমরা আসে আমাদের বাসা থেকে নিয়ে যায়। আপনি পাকড়ি বাজার গেলেও তো চিনলাম, পাকড়ি বাজারে আমার থেকে তারা শুটকি আবার কমে গেছে, আমার থেকে কমে গেছে, কিন্তু গুণগত মানটা আমার তো আমাদের মান ভালো থাকে না, এই জন্য তারা কমে বিক্রি করে, আমার তার মান ভালো, দামও বিক্রি করে নি। আচ্ছা, অনেকে আপনি এইগুলা থেকে বিক্রি করেন না? হ্যাঁ, এই দুটো আসছে, সুনামগঞ্জ আওয়ারের মাছ। আচ্ছা, আমি একটু নিয়ে যাই। এগুলো কেমন? এগুলো এটা একটু শক্ত, এটা গ্রান্ডা কম। এটা 1 বছর রয়েছে, কিন্তু এটা শক্ত করে বসছে। এটা আরো 1 বছর থাকলে নিয়ে থাকবো। এটা বলেন ছোট মাছ তো একটু বড়, শক্ত করে বসছি। এটা মাছটা চাপাটা আর এটা নরম হবে না, আর শক্ত হবে দিন দিন। এটা নরম হইব, কিন্তু এটা পানি খাওয়াতে পারছি না বেশি, পানি কম খাওয়ানো হয়েছে, এই জন্য শক্ত হয়ে গেছে। এখন যদি মনে করেন চেপা লাগে দিলে আপনার বাড়িতে ইচ্ছা, আমি আগে তো মানে জানতাম এই ভিডিও দেওয়ার পরে আর আমরা ডিফারেন্স আছে। ওইরা হইলো তারা নিজে হাতে তৈরি করে না, এক বাজার থেকে কিনে না বসে,
আমার নিজে হাতে তৈরি করা ওই যে আমি তৈরি করবো কিন্তু বস্তা আনছি এইগুলো তো আমি পুটি মাছ কিনে আনছি তৈরি করার জন্য একটু দেখেন মানে একদম মাছ এটা এই পুটি মাছ ভিতরে দিয়ে ওই যে কলসের ভিতরে আমার এটা 7 থেকে 8 মাস পরে খুললে এটা কোন জায়গা থেকে আসে মাছগুলা? এটা কিসের থেকে আসে? কিশোরগঞ্জ হাওড় থেকে। অনেক স্বাদের চাপাটা চাপা দেখি ও হলুদ হয়েছে কিনা নরম আছে কিনা এই চাপা দেখা মানে আমরা তো মনে করি যে এটা যে শক্ত এটা তো চাপা না এটা শক্ত এটা দেখতে সুন্দর এটা তো আসলে সাধারণ মানুষ বুঝে না এখন বুঝে নিছি এখন মানুষ বুঝে নিছে এই জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমাদের বাসায় যারা আসে তারা তাই নিয়ে আসে যে না ভালো জিনিস আমি দিই হ্যাঁ আপনার আস্তে আস্তে যত বেশি প্রচার হবে তখন দেখবেন অনেক মানুষ আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবে কলসে থেকে দেওয়া মজি আলাদা কি জানো এটা তো বাষ্প অনেক দিকে বাজার নিলে তো বাষ্প আরেক দিকে জায়গা সঠিক হাওয়ার জায়গা গ্রান্ডা খুললে রাখে আর যখন তোমার কলসি দিবা একদম অরিজিনাল খাঁটি মানে কলসি থেকে হ্যাঁ কলস থেকে দেওয়া থেকে নিতে পারবেন এই জায়গা থেকে আসলে এটা মজি আলাদা আমার নাম উত্তম চন্দ্র বলবো মানে আপনারা যে চাবা মানে এটা প্রসেসিং করে এটা কবে থেকে শুরু করছেন? আমাদের চাপাটা প্রসেসিংটা করতেছে ভাই 3 পুরুষ যাবত আমার দাদার বাবাও করছে তারপর আমার বাবা তারপর আমি এখন প্রায় 4র্থ পুরুষ চলতেছে আপনি চতুর্থ পুরুষ সিরিয়ালে আছে মানে আপনাদের এটা বংশগত ভাবে এটা আমার দাদাই করেছে এ থেকে আরম্ভ হয়েছে এখন 4 পুরুষ চলতেছে 74তম পুরুষের প্রক্রিয়াটা চলতেছে আশেপাশে তো মনে আর কেউ করে না না আগে করছে এখন করতে পারে না এগুলো তো অনেক টাকা ইনভেস্ট করতে এই জন্য করতে পারে প্রসেসিং এ তো মনে সময় লাগে তারপর সময় লাগে এই স্টক ব্যবসা তো আগে টাকা মজুত করতে হয় আপনার বাড়ি থেকে কেউ চাইলে এসে নিয়ে যেতে পারবে? হ্যাঁ নিয়ে যেতে পারবে আপনারা কি মানে পাইকারি খুচরা সবভাবে বিক্রি করেন? সব আর আমি ওনার নাম্বার উপরে দিয়ে দিছি, আপনারা চাইলে ওনার নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে চাপা শুটকি নিতে পারেন। ধন্যবাদ।